দিদি, কালকে একটু ছুটি দেবে গো? ছেলেটার বড্ড অসুখ। এই তো গত মাসে তোমার ছেলে জ্বর হয়েছিল গো। দেবের ছবি রিলিজ করলে তোমার ছেলে জ্বর আসে কেন গো? কি যে বলো দিদি, মা হয়ে ছেলের নামে মিথ্যে বলবো? ঠিক আছে, কালকে আসতে হবে না তোমায়। তোরও বলি আরে 40 টাকা কেজি টমেটো মুখে নামে একটু পেটে খেতে পারিস তো, এনার্জিও পাবি। আর মারুতিদের উপর এত ডিপেন্ড করাটাও কমে যাবে, দেখবি। বিদেশে কোনো কাজের লোক পাওয়া যায় না, জানিস। চুপ কর, জ্ঞান দিস না। এক গ্লাস জল গড়িয়ে খাস না আবার বড় বড় কথা। তাছাড়া তমরজিৎ দা বলেছে স্কিনে টমেটো মাখলে আমার স্কিন চকচক করবে, বুঝেছিস? হোমিওপ্যাথির ডিগ্রি জোগাড় করলে কি ডাক্তার হওয়া যায় রে? তাও তোর ডাক্তারি ডিগ্রিটা আছে রে, তোর মতন তো নাম কাটা ডাক্তার নয়। না গো দিদি, সেদিন হঠাৎ বুকে এত ব্যথা উঠেছিল না, দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছিল। কিন্তু ওই বরটা একটা ওষুধ লিখে দিল, সেটা একদানা খেয়েই না পুরো ব্যথা হাওয়া। লেখাপড়াটা না ছাড়লে না বরদারও এখানে লাইন লেগে যেত রুগী। এই নাও তোমার মিড টার্ম প্রজেক্টের পেপার। এবারেও হাইস্ট মার্কস পেয়েছো, 97%। নাম্বার যদিও ম্যাটার করে না, তবু তোমার এই ওষুধটা, এই হেপাটাইটিস সি, মেডিকেল সায়েন্সে একটা বড় সড়ো রেভলিউশন এনে দিতে পারে। ওষুধের ব্যাপারে তোমার একটা আনক্যানি ইনস্টিংক্ট কাজ করে দেখেছি। সিদ্ধার্থ, তোমার ভবিষ্যতের পথটা কিন্তু আলোয় মোড়া আছে এখনো পর্যন্ত। বাট সাবধান, ইউ হ্যাভ এ গিফট, সেটাকে হারিয়ে ফেলো না। চিকিৎসা শাস্ত্রে আবার আলোড়ন তুলল এক বাঙালি। কলকাতা মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর রমণী মোহন পাল তার গবেষণার দ্বারা তৈরি করেছেন হেপাটাইটিস সি রোগের ওষুধ। আমেরিকার একটি নামী ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেই পেটেন্ট কিনে ওষুধ তৈরি শুরুও করে দিয়েছে। ডক্টর পাল, এবার আমরা জিজ্ঞেস করব কিভাবে শুরু করলেন আপনার এই কাজ। একটা আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি গত সপ্তাহে আমার এই হেপাটাইটিস সি রোগের ওষুধের পেটেন্ট নিয়েছে। এটা নিয়ে আমি অত্যন্ত রিলিভড অ্যান্ড এক্সাইটেড অলসো, কারণ এই হেপাটাইটিস সি রোগের ওষুধের গবেষণা চলছে দীর্ঘ 10 বছর। I would like to thank my students, যারা আমাকে মানসিকভাবে এবং আরো নানাভাবে প্রতিনিয়ত সাহায্য করে চলেছে।